নমস্কার। আজকে আমি ঢেঁড়স রান্না করব। কিভাবে রান্না করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন ঢেঁড়সগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন পিস করে কেটে নেব। ঢেঁড়স অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়েছেন, একবার হলেও আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতো, ভুলার নয়। এখন আমি সব ঢেঁড়সগুলি বড় বড় সাইজ করে কেটে নেব। এই দেখুন, আমার সব ঢেঁড়সগুলি কাটা হয়ে গেছে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ঢেঁড়সগুলি ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি। ঢেঁড়স দিয়ে দেব, লবণ হলুদ দিয়ে ঢেঁড়সগুলি ভালো করে ভেজে নেব। আর ঢেঁড়স যদি ভেজে রান্না করা হয়, এক ফোঁটাও ল্যালপ্যালো করবে না, আর কত সুন্দর খেতে হবে। ঢেঁড়স খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা, 5 ফোড়ন জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নেব। ওর মধ্যে 1 চামচ সরষার পেস্ট, অল্প জল দিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে 1 মিনিট কষে নিয়ে ভাজা ঢেঁড়স দিয়ে 1 মিনিট নেড়ে জল দিয়ে দেব। সরষা খুব বেশি কষার দরকার নেই, খুব বেশি কষলে তেতো হয়ে যায়। এখন চিংড়ি মাছগুলি ভেজে তরকারির সাথে মিশিয়ে দিলেই রান্না রেডি। 1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে, আর খেতে সত্যিই মুখে লেগে থাকার মতো। আমার রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।